ভেনেজুয়েলার মুক্তি নিশ্চিত করতে নিজের সবচেয়ে বড় অর্জন নোবেল শান্তি পুরস্কার বিলিয়ে দিলেন মারিয়া করিনা মাচাদো। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে তুলে দেন তার সেই মহামূল্যবান পদক। তবে মাচাদোর এই মাস্টার স্ট্রোক কি ট্রাম্পের মন গলাতে পেরেছে, নাকি শুধুই একটি ট্রাম্প ব্যান্ডের ব্যাগে বন্দী হয়ে রইল ভেনেজুয়েলার বিরোধী শিবিরের ভবিষ্যৎ? বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। Next level, well done, side by side, free. হাতে একটি সোনালী ফ্রেম, যার ভেতরে জ্বলজ্বল করছে শান্তিতে নোবেল পদক। দাতা ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো, আর গ্রহীতা খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাচাদো একে দেখছেন ঐতিহাসিক এক কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে। প্রেসিডেন্ট ট্রাম্প এই উপহারে খুশি। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একে পারস্পরিক শ্রদ্ধার নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন। তবে মাচাদো যা চেয়েছিলেন, অর্থাৎ মাদুরো পরবর্তী ভেনেজুয়েলার নেতৃত্বে হোয়াইট হাউসের পূর্ণ সমর্থন, তা কি তিনি পেয়েছেন? CNN এর প্রতিবেদন বলছে ফলাফল মোটেও মাচাদোর অনুকূলে নয়। নিকোলাস মাদুরোকে মার্কিন বিশেষ বাহিনী আটকের পর থেকেই সমীকরণ বদলে গেছে। মাচাদো নিজেকে প্রেসিডেন্ট ইলেক্ট দাবি করলেও ট্রাম্প প্রশাসন ঝুঁকে আছে মাদুরো জমানার সাবেক ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের দিকে। ট্রাম্পের স্পষ্ট মত, মাচাদোর হাতে দেশ চালানোর মতো পর্যাপ্ত সমর্থন নেই। বৈঠক শেষে হোয়াইট হাউস থেকে বের হওয়ার সময় মাচাদোর হাসিমুখ দেখা গেলেও তার হাতে থাকা একমাত্র প্রাপ্তি ছিল ট্রাম্প ব্র্যান্ড লেখা একটি উপহারের ব্যাগ। অন্যদিকে অসলোর নোবেল পিস সেন্টার থেকে এসেছে কড়া বার্তা। তারা জানিয়েছে মেডেল হাতবদল হলেও নোবেল লরিয়েট বা বিজয়ীর মর্যাদা কখনোই হস্তান্তরযোগ্য নয়। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।